এক সন্ধ্যায় স্বামী জ্যোতিষ্বরানন্দজি গল্প আরম্ভ করলেন। একটি ছেলে সারাদিন কিছু না খেয়ে খেলাধুলা করছিল। সারাদিনের পর তার খুব পেট ব্যথা শুরু হলো। ডাক্তার দেখে বললেন, পেট তো ভালোই আছে, কিন্তু পেটে কিছু পড়েনি, তাই পেট ব্যথা করছে। খাওয়ার পর দেখা গেল ছেলেটি দিব্যি সুস্থ। আশ্চর্যের ব্যাপার, সেই একই সন্ধ্যায় তার বাবারও খুব মাথার যন্ত্রণা শুরু হলো। ছেলে তখন বলল, বাবার কেন মাথা ধরেছে আমি জানি। আমার পেট খালি ছিল বলে পেট ব্যথা করেছিল। বাবারও মাথা খালি হয়ে গেছে, তাই মাথা ধরেছে। বাবা যদি মাথায় কিছু ঢোকায়, এক্ষুনি মাথা ঠিক হয়ে যাবে। সেই রকম আমরাও যদি মস্তিষ্ক ঈশ্বর চিন্তা দিয়ে পূর্ণ রাখি, আমরাও ভালো হয়ে যাব। প্রতিদিন কিছুক্ষণ পড়ার একটা দৃঢ় অভ্যাস করতে হবে, যাতে পড়াশোনা না করলে তুমি অস্বস্তি বোধ করবে। মন তো আর সারাক্ষণ ধ্যান চিন্তায় ডুবিয়ে রাখা যায় না, তাই পড়াশোনা ভালো। মস্তিষ্ককে এমন সব চিন্তায় পূর্ণ রাখতে হবে যাতে মন প্রসারিত ও উন্নত হয়। মন বিকশিত ও উন্নত হলে ক্ষুদ্র চিন্তা আর মাথা তুলতে পারে না, বরং মনকে উচ্চভূমিতে বেশিক্ষণ ধরে রাখা যায়। এভাবে মনকে সর্বব্যাপী চৈতন্যের সঙ্গে একই সুরে বাঁধতে হবে। তখনই অনুভব করতে পারবে তার বিকাশ। সংকীর্ণ মন ঐশ্বরিক কৃপার গতিকে রুদ্ধ করে।